আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আমার প্রিয় ভাই ও বোনেরা, আমরা পৃথিবীর প্রত্যেকটা মানুষ সুখের জন্য, শান্তির জন্য, একটু স্বস্তির জন্য ছুটোছুটি করছি, কেরিয়ার বিল্ড আপ করছি, কেরিয়ার গড়ার জন্য জান প্রাণ দিয়ে চেষ্টা করছি, তাই নয় কি? কিন্তু একবার ভেবে দেখেছেন, যে কেরিয়ার ঘুরেছে, যে অনেক বিত্ত বৈভবের মালিক হয়েছে, অনেক টাকার মালিক হয়েছে, তাকে জিজ্ঞেস করুন যে তুমি কি সুখী, তুমি কি শান্তিতে আছো? সে বলবে না, আমি শান্তিতে নেই, অনেক পেরেশানিতে আছে। আবার যার টাকা পয়সা নেই, এক মুঠো ভাত খেতে পাচ্ছে না, সেও দুঃখে আছে, পেরেশানিতে আছে, শান্তিতে নেই। কেন শান্তিতে নেই? তাহলে আমরা সবাই ছুটোছুটি করছি পৃথিবীর দিক থেকে দিগান্তরে, যে আমাদের স্বস্তি দরকার, আমাদের শান্তি দরকার। কোথায় আমরা শান্তি পাবো? টাকাতে শান্তি চাই, নারীতে শান্তি চাই, গাড়িতে শান্তি চাই, অনেক কিছুতে বিত্ত বৈভব এবং ভোগের মাঝে শান্তি খুঁজে ফিরছি আমরা। আসলে কি এভাবে কেউ শান্তি খুঁজে পাচ্ছে? আল্লাহ রাসূলের কসম করে বলছি, যে দুনিয়ার চিজ আসবাবের মাঝে আল্লাহ তাআলা কোনো সুখ রাখেননি। এটা আপনি আমার কথা রাখতেও পারেন, আবার আমার মনে না করে যদি আপনি মনে করেন যেটা আল্লাহর কথায় আমার মুখ দিয়ে বের হচ্ছে, আপনি যাচাই বাছাই করে দেখেন যে অলি আল্লাহর কথায় মুখ দিয়ে বের হচ্ছে, তাহলে হয়তো আপনি মেনে নিতে পারবেন। আল্লাহ তাআলা দুনিয়ার কোনো চিজ আসবাবের মাঝে সুখ রাখেননি। আল্লাহ সূরা তাগাবুনে বলেছেন, ইন্নামা আমালাকুম ওয়া আওলাদুকুম ফিতনাতুন ওয়াল্লাহু ইয়ানদাহু আজরুম আযীম। অবশ্যই স্ত্রী, সন্তান, সন্ততি, ধন, সম্পদ যা কিছু আছে সব তোমাদের ধোঁকার বস্তু। আমার কাছেই রয়েছে তোমাদের উত্তম প্রতিদান। আল্লাহকে যতক্ষণ পর্যন্ত না পাবেন, আল্লাহর জিকির দ্বারা কল্পকে যতক্ষণ পর্যন্ত আপনি শান্ত না করবেন, আল্লাহর সাথে যতক্ষণ পর্যন্ত আপনার সংযোগ না ঘটবে, আল্লাহ রাসূলের কসম করে বলছি, আপনি শান্তি পাবেন না। শান্তি কখনো আপনার আমার মাঝে প্রতিষ্ঠিত হবে না যতক্ষণ পর্যন্ত না আমরা আল্লাহর সাথে সংযোগ স্থাপন করছি। কোনো মুর্শেদের মাধ্যমে, কোনো অলি আল্লাহর মাধ্যমে আমরা তার সাথে সংযোগ স্থাপন না করব, আমাদের মধ্য থেকে আমাদের যে নফস, আমাদের যে কামনা বাসনা, আমাদের যে চাহিদা, ইচ্ছা, পাপের ইচ্ছা, এগুলিকে দূরীভূত না করব, ততক্ষণ পর্যন্ত আমরা শান্তি পাবো না। আর আপনি চোখের সামনে যা দেখছি, এগুলি সমস্ত ধোঁকা, মিথ্যে। আল্লাহ তাআলা কুরআনে স্পষ্টভাবে বলে দিয়েছেন যে দুনিয়া মিথ্যে। আল্লাহ তাআলা সূরা আল ইমরানের বলেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার জীবন তো প্রতারণার ভোগ ছাড়া আর কিছুই নয়। দুনিয়ার যে জীবন, এটা প্রতারণাময়, ভোগের। আমার নারী লাগবে, আমার বাড়ি লাগবে, আমার টাকা লাগবে, ১ কোটি হলে ২ কোটি লাগবে, ২ কোটি হলে ৫ কোটি লাগবে। ভাই, লাগবে, কিন্তু কেন এত লাগবে? Here is a double edged question, যে কেন এত লাগবে? ইচ্ছে থামবে না। আপনি যে জায়গায় সুখ খুঁজেছেন, সে জায়গায় মন আপনার ভিতরে যেমন সুখ তৈরি করেছে, যে এইটার পেলে তোর সুখ লাগবে। আপনি ওই জায়গায় যখন কষ্ট করে জান জীবন দিয়ে পেরেশানি শুয়ে ওইখানে যেয়ে দাঁড়িয়েছেন, এখন দেখছেন ওখানে কোনো সুখ নেই। আবার নতুন ইচ্ছে, আবার দৌড়াচ্ছি, পেরেশানি হচ্ছি। আবার যারা আমরা পেরেশানিতে আছি, আমাদের হয়তো অর্থের অভাব, টাকার অভাব, আমরা পেরেশানিতে পড়ে আছি। আমাদের মাঝে আমাদের দ্বারা নফসের প্রবৃত্তি দ্বারা কাম, ক্রোধ, হিংসা, লোভ, এইসব রাস্তা দ্বারা আক্রান্ত হয়ে পেরেশানিতে আছি। পাপ হয়ে গেছে, ভয়ে ভিতর কাঁপছে যে কিভাবে বাঁচবো। যারা আমরা পাপ করি তাদের ভিতরে আল্লাহর তরফ থেকে আমরা ডিপ্রেশনে চলে যাই। আমাদের মাঝে ভয় কাজ করতে থাকে। কি হবে? হ্যাঁ, এখন
তোর কি হবে, তুই কিভাবে বাঁচবি, এই কাজটা করে ফেললি, এখন তুই কিভাবে বাঁচবি। যখন আপনার কে আমরা কোন দিকে পাপ করতে চাই আমাদের মন ভালোভাবেই জানে। যখন প্রয়োজন হয়, পাপের চাহিদা জেগে যায়, আমাদের ভিতরে জাগিয়ে তুলে নফস, তখন আমাদের ভিতর থেকে কেউ বলে যে পাপ করো না, কিন্তু তারপরও আমরা পাপ করতে বাধ্য হই। ভিতর থেকে আমাদেরকে যে চাহিদা তৈরি করে পাপের, যে জানে আমরা কোন দিক দিয়ে দুর্বল, সে গিয়ে ওই পাপটা করিয়ে ফেলে। এবং ভিতর থেকে কেউ বলে, আগেই বলেছিলাম পাপটা করো না। আবার যে পাপ করায়, সে আবার আমাদের ভিতর থেকে ভয় ভীতি তৈরি করে যে এখন এটার কি হবে, তোকে পুলিশ ধরবে, এটা যদি প্রমাণিত হয় তোর মান ইজ্জত থাকবে না, ইত্যাদি ইত্যাদি। আপনার যেটা ঘটবে না জীবনে, সেটাও সে ভাবাতে থাকবে, থিঙ্কিং, ওভার থিঙ্কিং, এগুলি করে আপনাকে ডিপ্রেশনে নিয়ে যাবে। ইটস নেম ইজ মাইন্ড, ইটস নেম ইজ নফস। এটার নামই হচ্ছে মন বা নফস। সে আপনাকে দিয়ে পাপ করাবে, এবং পাপের কর্মফল হয়ে এসে আপনার সামনে দাঁড়াবে। আপনি পাপ করে, আমি পাপ করে, অন্যের হক নষ্ট করে, অন্যের সন্তানদের হক নষ্ট করে আমি আমার সন্তানদের জন্য বিত্তবৈভব তৈরি করছি। আপনি জেনে রাখেন যে আপনি কখনোই সুখী হবেন না। মানুষকে কষ্ট দিয়ে, মানুষকে যাতনা দিয়ে আপনি কখনোই সুখী হবেন না। অন্যের সন্তানের মুখ থেকে আহার কেড়ে এনে অন্যের হক নষ্ট করে আপনি নিজে প্রতিষ্ঠিত হবেন, আপনি কখনোই শান্তি পাবেন না। ভাই, এগুলি ধোঁকা, শয়তানের ধোঁকা। আল্লাহ কোরআনে দুনিয়াকে বলেছেন ধোঁকা। তাহলে কোথায় যাচ্ছি আমরা? একবার ভেবে দেখুন তো। কোথাও তো শান্তি নেই ভাই। আপনার সমস্ত ইচ্ছা যদি আল্লাহ তাআলা আজকে পূরণ করে দেয়, জীবনে যা চেয়েছিলেন, কাল থেকে আবার আপনার নতুন ইচ্ছা জাগ্রত হয়ে যাবে। আমাকে আপনাকে পেরেশান করে তুলছে, এটা করো, সেটা করো। তার কথায় কে আমাদের ড্রাইভ করছে? আমাদের ভিতর থেকে আমাদের যেটা করতে বলছে সেটাই করছি। ঘুম থেকে উঠার পর চ এটা করো, ওটা করো, এখানে যাও, ওখানে যাও, ওর কাছে টাকা চাই, ওর কাছে টাকা চাও, ওর টাকা মেরে মেরে ফেলো, ওর দিকে অহংকার জাগছে, ওই নারীর দিকে আমার কামনা জাগছে, নারীর তার বিপরীত দেহের দিকের চাহিদা জাগছে। এই যে সিস্টেম, হুম, যে আমাদেরকে টোটালি এই সিস্টেমে ফেলে মন আমাদেরকে আল্লাহ থেকে দূরে নিয়ে গেছে। এটা দুনিয়া। যতক্ষণ পর্যন্ত আমরা গায়রুল্লাহ, অর্থাৎ আল্লাহ ছাড়া দুনিয়ার সবকিছুকে বলা হয় গায়রুল্লাহ। আল্লাহ ছাড়া দুনিয়াতে যা কিছু আছে সবকিছুকে যতক্ষণ পর্যন্ত আমাদের হৃদয় থেকে বিদায় করে দিতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমরা আল্লাহ পাবো না। অনেক আলেম ওলামা আছেন, তাদের কাছ থেকে জেনে নিবেন। অনেক আল্লাহওয়ালা আছেন, তাদের কাছ থেকে জেনে নিবেন। এই গায়রুল্লাহ থেকে কিভাবে আপনি মুক্তি পাবেন, সেই রাস্তাটাও আপনাকে আমাকে জেনে নিতে হবে। কোনো অলি আল্লাহর দ্বারস্থ হওয়া ছাড়া, কোনো মুর্শেদের দ্বারস্থ হওয়া ছাড়া, যারা আল্লাহকে চিনে এবং চিনিয়ে দিতে সক্ষম, এমন কোনো গুরুর বা এমন কোনো মুর্শেদের শরণাপন্ন হওয়া ছাড়া আপনি কখনোই আপনার মনের নফসের ধোঁকা থেকে বের হতে পারবেন না। আপনি যত বড় ডাক্তার হন, যত বড় ইঞ্জিনিয়ার হন, যত বড় বিত্ত বৈভবের মালিক হন, যত বড় সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হয়ে থাকেন না কেন, প্রশাসনের ব্যক্তিত্ব হয়ে থাকেন না কেন, কখনোই পারবেন না। এটা দুনিয়া না ভাই। আমরা যে দুনিয়াবি যে আমাদের পরিচয়, আমি ডাক্তার, আমি ইঞ্জিনিয়ার, আমি মন্ত্রী, আমি মিনিস্টার, এগুলি হচ্ছে দুনিয়ার পরিচয়। এই দুনিয়ার পরিচয় আল্লাহর কাছে কোনো মানে রাখে না। মূলত এটা মিথ্যা। আরে ভাই, আমার আপনারই তো পরিচয় নেই। আমার দেহ আমি না, আমার মন আমি না, আমার আত্মা আমি না, আপনার দেহও আপনি না। আপনি যদি আপনার একটা চুলকে বলেন যে তুমি পেকো না, তুমি আমার শরীর থেকে জোরে যেও না, সে আপনার কথা রাখবে না, সে পেকে যাবে। আপনি না চাইলেও আপনি বুড়ো হয়ে যাবেন। আপনার যত বড় রূপ সৌন্দর্য থাকুক না কেন, আপনার এগুলি একদিন ধ্বংস হয়ে যাবে। শারীরিক সৌন্দর্য একদিন এটার ভিতর রোগ দানা বাঁধবে, আস্তে আস্তে ক্যান্সার হোক, বড় বড় রোগ হোক, হয়ে এই দেহ শেষ হয়ে যাবে, আপনার মনও শেষ হয়ে যাবে। কে আপনার শরীর আপনি না, আপনার মন আপনি না, আপনার আত্মা আপনি না। কে আপনি? কি নিয়ে আমি আপনি বড়াই করছি? তাই ভাই আসুন আমরা নিজেকে চিনি। দুনিয়া একটা ধোঁকা। আল্লাহ রাসূলের কসম করে বললাম, যে যেখানে আছেন সেখান থেকে একবার চিন্তা করুন। যার কোটি টাকা আছে
সেও সুখী নয়। যার কোটি থেকে আরো শত কোটি দরকার, তার কাছে জিজ্ঞেস করুন আপনি কি সুখী, সেও বলবে সুখী নয়। তাহলে শান্তি এবং সুখ কেবলমাত্র আল্লাহর স্মরণে, আল্লাহর জিকিরে, আল্লাহর কাছে আত্মসমর্পণ করে, আল্লাহর জিকির আজকার ইবাদত দ্বারা, কোনো মুর্শেদ এর কাছে যে আপনাকে শিখতে হবে, তাহলেই আপনি বাঁচতে পারবেন। এছাড়া আপনি পৃথিবীর সমস্ত বিত্ত বৈভবের মালিক হলে আপনি বাঁচতে পারবেন না। আজ সুখ ভোগ করছেন, নিজেকে ভাবছেন যে আমার ধর্ম লাগবে না, আমি নিজের গুণে, নিজের অহংকারে, নিজের পরিশ্রমে আমি এই শিখরে উঠে এসেছি। অপেক্ষা করুন, হেলুজনের মতো ধাপ করে নিভে যাবেন। আপনি না চাইলেও দুঃখ আপনার জীবনে এসে যাবে। আর যারা দুঃখে আছেন তারা অপেক্ষা করুন, আল্লাহর তরফ থেকে আপনাদের সুখ আসবে, শান্তি আসবে। দিস ইজ দ্য রুলস অফ নেচার। এটাই আল্লাহর সিস্টেম, যে যে সুখে আছে সে দুঃখে চলে যাবে, যে দুঃখে আছে সে সুখে চলে আসবে। তাই এই সুখ দুঃখের উপরে, মান মর্যাদার উপরে, তারপর হচ্ছে আপনার আর ক্লেশ, অপমান অপমান, এইগুলির উপরে আমাদের আনতে হবে। দুনিয়ার হৃদয় থেকে দুনিয়ার সমস্ত গায়রুল্লাহকে বাদ দিয়ে আমাদের আল্লাহকে পেতে হবে। তাই চলুন আমরা আল্লাহকে পাওয়ার রাস্তায় আগাই। আমরা আমাদের যে কোনো একজন কামেল মুর্শেদের কাছে গিয়ে আমরা আত্মশুদ্ধি শিখি, আমাদের হৃদয়কে শুদ্ধ করি, কাম কাম ভাব হৃদয় থেকে মুছে ফেলি, অহংকার হৃদয় থেকে মুছে ফেলি, হিংসা হৃদয় থেকে মুছে ফেলি, লোভ হৃদয় থেকে মুছে ফেলি, মোহ হৃদয় থেকে মুছে ফেলি। তাহলে আমি আপনি একজন প্রকৃত মানুষ হতে পারবো। আমাদের চরিত্র সংশোধন হবে। আমরা পৃথিবীর কোনো ভার্সিটিতে চরিত্র সংশোধন শিক্ষা দেওয়া হয় না। চরিত্র, মানুষের কাম ক্রোধ হিংসা লোভ মোহ মদ মাৎসর্য এগুলো ধ্বংস করে চরিত্র সংশোধন করে কেবলমাত্র অলি আল্লাহরা। তাই আমাদের অলি আল্লাহর কাছে যেতে হবে, আমাদের আখলাককে শুদ্ধ করতে হবে। তাহলেই আমরা শুদ্ধ হব, না হয়তো আমরা শুদ্ধ হতে পারবো না। এটা ভাই চিরন্তন সত্য। তাই আসুন আমরা কোনো দিকে না তাকিয়ে, কোনো দিকে কারো কথা না শুনে আল্লাহর কথা বিশ্বাস করি। আল্লাহর কথা বিশ্বাস করি ভাই। দুনিয়া এক ধোঁকা। আমি একটু আগেও কোরআনের ২ টি আয়াত বর্ণনা করেছি। আরো অনেক আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, দুনিয়া একটা ধোঁকা। আপনি যা দেখছেন, আমি যা দেখছি সব ধোঁকা। তাই আসুন আমরা মনকে চিনি। আমরা যদি আমাদের নফসকে কন্ট্রোলে নিয়ে আসতে পারি, আমাদের শরীরে রোগ হলে ডাক্তারের কাছে যাই, যেয়ে বলি যে আমার রোগ হয়েছে ভাই। তো ডাক্তার টেস্ট করে বডির কোথায় কি আছে না আছে, রোগ নির্ণয় করে, ওষুধ দেয়, খেয়ে ভালো হয়ে যায়। তদ্রূপ আমাদের মনের যে পেরেশানি, আমাদেরকে কাম প্রবৃত্তি আছে, আমাদের ভিতরে লোভ প্রবৃত্তি আছে, আমাদের ভিতরে হিংসা আছে, আমাদের ভিতরে এইগুলি দিয়ে ভাই আমরা পরিপূর্ণ। তাই চলুন আমরা কি করি? আমরা আল্লাহর কাছে আত্মসমর্পণ করি, আল্লাহর কাছে কান্নাকাটি হাজারি করি, করে আল্লাহর দিকে অগ্রসর হই, আল্লাহর কাছে পানা চাই, একজন কামেল মুর্শেদের, একজন আল্লাহ ওয়ালার কাছে নিজেকে সোপর্দ করি। সোপর্দ করে তার কাছ থেকে শিক্ষা নিয়ে আমরা আগাই, তাহলে আমরা শান্তি পাবো। না হয়তো আমাদের শান্তি আসবে না। আমার কথা অনেক অলি আল্লাহ বুজুর্গগণের কথা বলছি। অনেক আলেম ওলামা হয়তো শুনবেন, অনেক ব্যক্তিত্ববান মানুষ হয়তো শুনবেন। আমি চ্যালেঞ্জ করে বললাম, আমার কথা ভাই আমার কথা না। আমার কথা আমার মুর্শিদের কথা, আমার কথা অলি আল্লাহদের কথা, আমার কথা কোরআনের কথা, আমার কথা রাসূলের কথা। আমি ভাই এই কোনো তার্কিকে যেতে চাই না। আমি প্রেমময় ভাষায় আপনাদের পায়ে ধরে বলতে চাই, পৃথিবীতে যতদিন বেঁচে আছেন না কেন, আপনি জীবনে আল্লাহকে ছেড়ে দিয়ে আপনি দুনিয়ার যেখানেই যাবেন, আল্লাহ, আল্লাহ রাসূলের কসম, আপনি শান্তি পাবেন না, আপনি শান্তি পেতে পারেন না। কারণ আল্লাহ বলেছে, আল্লাহর জিকিরেই রয়েছে শান্তি। তাই আল্লাহর জিকির দ্বারা নিজেকে শুদ্ধ করতে হবে, হুজুরি কল্ব তৈরি করতে হবে। নিজের হৃদয় থেকে গায়রুল্লাহ সমস্ত আল্লাহ ছাড়া যা কিছু আছে সবকিছু দূর করে তারপরই আপনি আল্লাহকে পেতে পারেন। আল্লাহকে পাওয়া ছাড়া আমাদের কোনো মুক্তি নেই। আমাদের একমাত্র উদ্দেশ্য জমিনে আসার, আল্লাহকে পাওয়া, আল্লাহ রাসূলকে পাওয়া, আমাদের দিন কি এটা জানা।